এই যে এটা কি? ভি ফর ভিক্টরি। মোটেই না, পরীক্ষা শুরু হতে আর মাত্র 2 মাস বাকি। হবে? আমিও তো তাই ভাবছি, কি যে রেজাল্ট হবে কে জানে। আমি সেই কথা ভাবছি না, আমি ভাবছি অন্য কথা। কি? আর 10 দিন পরে আমাদের কলেজ ছুটি। তারপর তোমার সঙ্গে আমার কি করে দেখা হবে? কেন? কলেজের পরে রোজ সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসার রুটিনটা তো আছে, কি অসুবিধে? হ্যাঁ, সেহেতু তোমাকে যতদিন না আমাদের বাড়িতে পার্মানেন্টলি নিয়ে যেতে পারছি ততদিন যেরকম রুটিন চলছিল সেরকমই চলবে। কিন্তু এখন যাওয়া যাক। চল। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দা, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দা। জানি একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। না, কিছুতেই না। আমার ছেলের গাল টিপলে দুধ বেরোয়, এই বয়সে আমার ছেলের বিয়ে কিছুতেই দেবো না। দেখো দেখো আশা, তোমার ছেলে এখন মোটেই কচি খোকাটি নেই, ওই মেয়ে ছেলে বোঝার বুদ্ধি তার ঢের হয়েছে। চুপ করে তো, কি কথা ছিড়ি। এখন ছেলের বিয়ে দেওয়ার মানে বোঝো? লেখাপড়া শিখিয়ে তোলা, 2 দিন বাদে ট্যাঁ ভ্যাঁ, সন্দীপের ক্যারিয়ার একেবারে খতম। শোনো শোনো, সন্দীপের বয়স এখন 22, আর আমি তোমাকে বিয়ে করেছিলাম 21 বছরের বয়সে। আমার ক্যারিয়ার কি খতম হয়েছে? খুব একটা বড় কিছু হয়েছে বলে মনে হচ্ছে। ওই তো শেয়ার বাজারের দালাল। দালাল বলবে না, দালাল বলবে না। তাহলে ইংরেজিতে বলি ব্রোকার। এই ব্রোকার ব্রোকার বলবে না তো, বলবে ব্রোকার্স ফার্মের মালিক। কি আমার মালিক রে? আমার ছেলেকে কিছুতেই তোমার মতো ঢ্যাঁড়স হতে দেবো না। তোমার ছেলে যে কি হবে আমার জানা আছে। এখন নেংটি ইঁদুর, পরে দেখবে একবার ধেড়ি ইঁদুর হয়ে বেড়াচ্ছে। একদম বাজে কথা বলবে না। তুমিও আমার মাথায় খুন চড়িও না আশা। বিয়ের ব্যাপারে আমাদের বংশের নিয়মটা তুমি জানো না? জানি জানি, খুব জানি। ওই 25 বছরের মধ্যে বিয়ে দিতে হয়, এই তো? তাহলে সন্দীপের 25 বছর হতে এখনো 3 বছর বাকি। আরে বাবা, এই বয়সে ছেলের একটা বিয়ে দিলে ঘরে একটা কচ্চি বউ আসবে। হ্যাঁ, তাকে তুমি শিখিয়ে পড়িয়ে নিজের মতো করে নিতে পারবে, সেদিকটাও ভাবো। ভাবার কিছু নেই স্যার, আমি এসে গেছি। আরে ঘটক, এসো এসো এসো, বসো। আরে আরে বসো বসো, জলদি বসো। হ্যাঁ হ্যাঁ, দেখি তোমার পাত্রীর লিস্টটা দেখি দেখি দেখি। সাথে করে নিয়ে এসেছি স্যার। তার আগে একটু খাবারের ব্যবস্থা হোক, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। আশা, খাবার তো দিচ্ছি। এই শোনো শোনো, আমি যে মিষ্টিগুলো এনেছিলাম তাই দাও। মিষ্টি? আমার খুব প্রিয় খাবার। হ্যাঁ, তো তুই আমাকে মিষ্টি খাবার শোনাবে আর তোমাকে মিষ্টি খাবার খাওয়া না, তা তো হয় না। হ্যাঁ, এই দেখ শোনো ঘটক, এই নগদ আর যৌতুক নিয়ে যা বলেছিলাম সব ঠিক আছে তো? ঠিক মানে? পেয়ে গেছেন ধরে নিন। পেয়ে গেছি মানে? আমার মিষ্টি স্যার পেয়ে গেলাম। বাহ, খাও, ভালো করে খাও। খান, তাড়িয়ে তাড়িয়ে খান। হ্যাঁ, খাও খাও খাও, দিয়ে ধীরে ধীরে খাও, ধীরে ধীরে খাও। যেগুলো দেখাবে বলেছিল দেখাও না। নিয়ে এসেছি স্যার, বললাম না সাথে করে নিয়ে এসেছি। সঙ্গে করে নিয়ে এসেছি মানে? কোথায়? ঘরে আসতে চাইছে না। এই তোরা ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয় বাবা। এই আপনার 2 পাত্রী আর তাদের বাবা। 2 পাত্রী মানে? ওরা তো কচি কচি দুটো মেয়ে। আপনি তো বলেছিলেন 18 বছরের মেয়ে। হ্যাঁ, তা আমি অনেক খুঁজেও ওই বয়সের মেয়ে পেলাম না, তাই 2 9 বছরের মেয়ে নিয়ে এলাম। 2 9 বছরের মেয়ে? 9 আর 9, 2 9 মিলে 18। হিসেব আমার ঠিকই আছে। তাছাড়া ভালোই হলো, একটা বৌমার জায়গায় 2টো বৌমা পেয়ে গেলেন। কি? দেখো তোমার ঘটকের ঘটে কি আছে দেখো। 2টো ঘর কিছু আপনার লক্ষ্মীর ঘর থেকে আমার ঘটে কিছু ভরে দিন মাটা করুন। আমি পুলিশে দেবো, হারামজাদা, থানায় বলবো। তুমি আমার নাবালিকা মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিতে চাইছো? আবার কচি জোড়া মেয়ে। বাবা এখান থেকে চলো। চলো খুকি চলো। খেলি চ। উততুণ্ড, এইবার ঠিক একটি 18 বছরের মেয়ে আনবে। হ্যাঁ স্যার, নারা কি বারবার বেলতলা যায়? না না, 18 তলা বাড়ি হয়ে যাচ্ছে, আর আমি 18 বছরের মেয়ে খুঁজে পাবো না। এবার আপনাদের দুজনকেই স্যার মেয়ের বাড়িতে নিয়ে যাব।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।